2022 সালে কাতার বিশ্বকাপের ফুটবল উন্মাদনায় যখন পুরো দেশ, তখন আড়ালে চলছিল জনগণের ট্যাক্সের টাকা লুটের মহোৎসব। তৎকালীন আওয়ামী লীগ সরকারের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্তে খেলা দেখানোর জন্য 98 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়, কিন্তু সরাসরি ফিফার কাছ থেকে সত্ত্ব না কিনে তা দেয়া হয় তমা কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানকে। সরকারি এই 98 কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরেও তারা বেসরকারি চ্যানেল টি স্পোর্টসের কাছে 22 কোটি এবং ওটিটি প্ল্যাটফর্ম ট্রফির কাছে 17 কোটি টাকা সহ আরও 39 কোটি টাকায় সাব লাইসেন্সিং বিক্রি করে। ফলে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে পুরো প্রক্রিয়ায় প্রতিষ্ঠানটি আয় করে প্রায় 137 কোটি টাকা। অথচ ফিফাকে প্রকৃত ব্যয় হিসাবে দেয়া হয়েছিল মাত্র $3.2 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 38 কোটি টাকার মতো। অর্থাৎ ফিফার প্রকৃত খরচের পর চক্রটি সরকারি তহবিল ও বেসরকারি আয় মিলিয়ে 100 কোটি টাকারও বেশি লোপাট করে। তথ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার আমলের বিশ্বকাপ, সেখানে কিভাবে বিশ্বকাপ দেখানোর নামে দুর্নীতি হয়েছে, টাকা লুটপাট হয়েছে, মধ্যস্বত্বভোগীরা ব্যবহার করেছে, রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে যেভাবে লুটপাট হয়েছে এখানেও কিভাবে হয়েছে। আর এই সরকারের আমলে, আমাদের নেতা তারেক রহমানের সরকারের আমলে তার নির্দেশই ছিল মন্ত্রী হিসেবে আমার প্রতি, যে খেলা দেখাতে হবে, কিন্তু দেশের এই করুণ অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে কোনো টাকা খরচ করা যাবে না। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, লুটপাটের বৃত্ত থেকে এবার সম্পূর্ণ বেরিয়ে এসেছে সরকার। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি ফিফার কাছ থেকে দর কষাকষি করেছে বাংলাদেশ টেলিভিশন। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে সাব লাইসেন্সিং এবং বিজ্ঞাপনের রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে এই খরচের প্রায় পুরোটাই তুলে আনা সম্ভব হচ্ছে। এবারে আমাদের একেবারেই নামমাত্র 4-5 কোটি টাকার আমাদের ঘাটতি আছে। তাও আমরা এখনো পর্যন্ত সাব লাইসেন্সিং যাদেরকে দিয়েছি, আমরা তাদের সঙ্গে একটা দর কষাকষি করে চলছি, যে এই টাকাটাও মাত্র 4-5 কোটি টাকাটা এটাও যদি আপনাদের বিজ্ঞাপনের ইনকাম যদি ভালো হয়, তাহলে এটাও আমরা তাদের ঘাড়ে দেওয়ার চেষ্টা করব। তথ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার প্রক্রিয়াকে লাভজনক পর্যায়ে নিতে চায় সরকার। খেলা দেখানোর নামে টাকা লুটপাট করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে বলেও জানান তিনি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে আশা করি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।